আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এরকম একটি লোগো মেক করবেন খুব সহজে। আমি আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো ফার্স্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তারপর টুলস বার থেকে এখান থেকে পলিগন টুলটা সিলেক্ট করবেন। শিফট প্রেস করে একটা পলিগন নেবেন। শিফট প্রেস করে এটা রোটেট করে দেবেন। রোটেট করে নেওয়ার পর এটা আমি একটু ছোট করে দিচ্ছি। এবার হলো এই উপর থেকে আমরা লম্বালম্বি বড় করব। তো এই কর্নার থেকে যদি আপনি শিফট প্রেস করে রেখে বড় করেন তাহলে এটা চতুর্দিক সাইড দিয়ে বড় হবে। এটা লম্বা করার জন্য কি করবেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসটা সিলেক্ট করবেন। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কাস্টমাইজ করা যায়। তো এখান থেকে আমি তিনটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। এই বরাবর টেনে দিলে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো। এবার যদি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করেন তাহলে এটা লম্বালম্বি বড় হবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু লম্বা করে নেবেন। এবার এখান থেকে লাইন সেগমেন্ট টুলসটা সিলেক্ট করবেন। লাইন সেগমেন্ট টুলসের কাজ হচ্ছে অনলি একটা লাইন টানা। শিফট প্রেস করে আমি একটা লাইন টেনে দিচ্ছি। এটা সোজা বরাবর পর একটা লাইন ক্রিয়েট করে দিবে আপনাকে। তো লাইন সেগমেন্ট টুলসটা টানার পর এবার এটা একটু নিচে নামিয়ে দিই। এবার উপরের যে শেপগুলো আছে এটুকু আমরা মাইনাস করে দেব। তার জন্য কী করবেন, সবগুলো শেপ সিলেক্ট করবেন। টুলস বার থেকে এখান থেকে শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট করবেন। শেপ বিল্ডার টুলসের কাজ হচ্ছে কোনো শেপকে যোগ করা এবং বিয়োগ করা। তো এখন দেখেন কার্সরটা প্লাস আছে, এখন যদি এটা ক্লিক করে টানেন এটা যুক্ত হবে। তো আমরা যুক্ত করবো না, এটা বিয়োগ করে দেবো। তো কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে এটা মাইনাস হবে। এবার ক্লিক করে ধরে টানলে এগুলো মাইনাস হয়ে যাবে। এবার এটার স্ট্রোকের ভ্যালুটা বাড়িয়ে নেবেন। এখানে আমি 35 পিটি দিচ্ছি। লাইক এরকম একটা স্ট্রোক আমরা ক্রিয়েট করে নিলাম। আবার এটা যদি আরও আপনার বড় করার প্রয়োজন হয় তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আবার যদি কিবোর্ডে আপ বাটন প্রেস করেন তাহলে এটা আরও লম্বা হবে। এবার টুলস বার থেকে এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম। ক্লিক করে টাইপ করছি ডিসি, অর্থাৎ আমাদের লোগোর নেম যেটা। শিফট অল্টার এটা বড় করে দিচ্ছি এবং এটার ফন্ট আমি চেঞ্জ করে নেব। আমি যে ফন্ট আজকে ব্যবহার করব সেটা হলো ভায়োলেন্টটা। দেখেন এখানে যে ভায়োলেন্টের ফন্ট আছে এটা আমি ব্যবহার করব। শিফট অল্টার প্রেস করে রেখে ফন্টের সাইজটা আমি বড় করে নিচ্ছি। এটা মিডল পয়েন্টে রেখে দেই, দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে দেই। অ্যালাইন করে নেওয়ার পর এবার হলো এটা স্ট্রোকে আছে, দেখেন এটা ফিল স্ট্রোক দুইটা আছে, ফিল কালারটা বন্ধ করে দেব এবং যে স্ট্রোকের কালারটা আছে এটা আমরা ফিলে কনভার্ট করব। তার জন্য শেপটাকে সিলেক্ট করবেন ফার্স্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিবেন। আবার অবজেক্টে যান, এক্সপ্যান্ড করে দেন, এনাফ। তাহলে এটা আমাদের ফিলে, দেখেন স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে গেল। এবার এটাকে আমরা ফ্রন্টে আছে এটা আমরা ক্রিয়েটে আউটলাইন করে নেব। তো রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে আউটলাইন করে দিলাম, তাহলে এটা শেপে কনভার্ট হয়ে গেল। তো এইটুকু করে নেওয়ার পর অ্যালাইন করে নিলাম। এবার কি করবেন, নিচে আমাদের স্টার ব্যবহার করতে হবে। তো টুলস বার থেকে এখান থেকে স্টার টুল সিলেক্ট করেন। শিফট প্রেস করে যদি স্টার নেন তাহলে স্টারটা দেখতে এরকম হবে এবং শিফট অল্টার যদি স্টার নেন স্টারটা দেখতে এরকম হবে। তো আমরা যে স্টারটা নেব সেটা হবে শিফট অল্টারে। তো এখান থেকে স্টার টুল সিলেক্ট করলে শিফট অল্টারে একটা স্টার নিলাম, এগুলো আমি কেটে দিই। এবার এটা সিলেক্ট করে এটা মিডল পয়েন্টে বসাই এবং শিফট অল্টারে ছোট করে দিই। এটার মিডলে রাখা ট্রাই করবেন। অল্টার প্রেস করে একটা কপি করে দিই এই সাইডে এবং অল্টার প্রেস করে আরেকটা এই সাইডে বরাবর কপি করে দিলাম। তো দেখেন আমাদের 3 স্টার হয়ে গেল। চাইলে এগুলোকে আপনারা একটু ছোট করে দিতে পারেন। তো এইভাবে রেখে দিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর কী করবেন, এখান থেকে চলে যাবেন আপনি রেক্টেঙ্গেল টুলে। এই বরাবর একটা রেক্টেঙ্গেল আপনি ক্রিয়েট করে দেবেন। সিলেক্ট করে অ্যালাইন করে দেন। অ্যালাইন করে নেওয়ার পর এই বরাবর আমি একটা রেক্টেঙ্গেল বসাই, অল্টার প্রেস করে রেখে একটা কপি করি এবং কন্ট্রোল ডি দিলে আর একটা ডুপ্লিকেট হবে। তাহলে টোটাল আমাদের 3টা হলো। তো 3টা সিলেক্ট করে এই শেপটার মিডল বরাবর রাখা ট্রাই করেন। ধরেন আমি এখানে রেখে দিচ্ছি, এনাফ। এবার কি করতে হবে, এইটা আমাদের অ্যাঙ্গেল বরাবর কাটতে হবে। তো অ্যাঙ্গেল বরাবর কাটার জন্য আমরা এখান থেকে ব্যবহার করতে পারি পলিগন থেকে ত্রিভুজ। তো এইভাবে টানার পর কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করলে এটা ত্রিভুজ হয়ে যাবে, আবার আপ অ্যারো প্রেস করলে এটার কর্নারগুলো বাড়বে। তো ত্রিভুজটা নেওয়ার পর এটা আমরা রোটেট করে দেব। শিফট অল্টার রোটেট করে দেই এবং এখানে বসার পর শিফট অল্টার এটা বড় করে দেব। শিফট এক্স প্রেস করলে আপনার ফিল কালার থেকে স্ট্রোক কালার কনভার্ট হয়ে যাবে। এবার এটার
এই কর্নার বর সমান করবেন, এই কর্নার আমি সমান করে দিই, এই কর্নার সমান করলাম এবং এই কর্নারে আমরা সাইডটা চাপিয়ে দেব, অর্থাৎ এইখানে ফোকাস করবেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা মিলিয়ে দিলেই এনাফ। এটা মিলানোর ফলে কি হলো দেখেন, এইখানে টোটাল অ্যাঙ্গেল, পারফেক্ট অ্যাঙ্গেল কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার কি করবেন, এই শেপটা সহ এই তিনটা শেপকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে দেন এইখান থেকে আপনি শেপ বিল্ডার টুলে এইগুলোকে মাইনাস করে দেন। দেখেন মাইনাস হয়ে গেছে। তো মাঝখানে যে অবজেক্টগুলো আছে এগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস ডিলিট করে দিলাম। এবার কি করব, এই শেপের সাথে এই শেপগুলো ডিভাইড করে দেবো। তার আগে এটা সিলেক্ট করে গ্রুপ অবস্থায় আছে আনগ্রুপ করে নিই। এবার এই শেপ সহ এই তিনটা শেপ সিলেক্ট করব। তো এভাবে দেখেন এই শেপ সহ তিনটা শেপ সিলেক্ট করলাম। এবার এখান থেকে চলে গেলাম শেপ বিল্ডার টুলে, ফার্স্টে মাঝখানেগুলোকে আমি মাইনাস করে দিলাম। এবার এইখানে যে মাঝখানে অংশটুকু আছে এটুকু আমরা মাইনাস করে দিই, এনাফ। এবার দেখেন এগুলো খণ্ড খণ্ড অবস্থায় আছে, প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ড আছে। তো কি করবেন, সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখান থেকে পাথফাইন্ডার অপশন চলে যান। এখানে যদি না থাকে উইন্ডো থেকে আপনি পাথফাইন্ডার চেক মার্ক করে নেন, কোথায় পাথফাইন্ডার আছে এখানে দেখেন পাথফাইন্ডার চেক মার্ক করে নেন। পাথফাইন্ডার আসার পর এখান থেকে মার্জ অপশন, মার্জ করে দেওয়ার ফলে এই মাঝখানে যে কাটা কাটা খণ্ড ছিল সেগুলো মার্জ হয়ে গেল, একত্রিত হয়ে গেল। তো এনাফ আমাদের লোগো। এবার কি করতে হবে, এবার উপরে আপনি লোগোর নেম বা কোম্পানির নেমটা দিতে পারেন। এখান থেকে টাইপ টুল ক্লিক করে আমি লোগোর নেমটা এখানে কোম্পানি দিয়ে রাখছি। শিফট অল্টার ব্যবহার করে দেই এবং এটার ফন্ট আমি চেঞ্জ করে নিব। এখান থেকে আমি আর একটা ফন্ট ব্যবহার করব, লাইক এই ফন্টটা ব্যবহার করে দিই এবং এটা বরাবর মিল রাখবেন। লাইক এরকম। আপনি চাইলে এই ফন্টের সাইজটা আরও ছোট করতে পারেন, শিফট অল্টার ছোট করে দেন। ছোট করে দেওয়ার পর এটা মেলাবেন কিভাবে, তো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন যে ক্যারেক্টার অপশন, এখানে না পেলে আপনাদের যে ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন তাহলে এখানে পেয়ে যাবেন। এখানে ভ্যালুটা বাড়াই দিবেন। তো আমি এখান দিচ্ছি 450 ইন্টার। তো দেখেন একটা স্পেসটা বেশি হয়ে গেছে, তো আবার এখানেও আছে, তো এটা আমি 400 করে দিই ইন্টার, তাও বেশি হয়ে যায়। এখানে ক্লিক করে আবার কিবোর্ডে আপারও প্রেস করে ডাউনারও প্রেস করে ধরলে এটা কমবে। তো এইভাবে আপনি ইজি মেলাতে পারবেন। তো দেখেন আমাদের লোগো ডিজাইনটা শেষ। তো এটাকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে দেই। এবার সবগুলো সিলেক্ট করে অ্যালাইন করে দিই। অ্যালাইন করা শেষ। তো এটা একটু এদিক দিয়ে দিই। এবার এটার মধ্যে আমরা কালার ব্যবহার করব। তো বাইরের শেপগুলোকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটা অর্থাৎ টোটাল শেপগুলো সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করলাম। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, লাইক এই কালারটা দিই এবং মাঝখানে যে ডি এবং সি আছে এইটা সিলেক্ট করার পর এইটার কালারটা আমরা এই কালারটা দিব এবং কোম্পানি যে নেমটা আছে সেম কালারটা দিব এবং স্টারগুলো ব্যবহার করেছি স্টারগুলো কালার আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমাদের লোগো ডিজাইন শেষ। তো এবার এটা আমরা মকআপ করব। তো মকআপ করার জন্য সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে এটা গ্রুপ করে নিলাম। এবার চলে যাবেন ফটোশপে, ফার্স্ট ফটোশপ ওপেন করবেন, তারপর মকআপ ফাইলটা ওপেন করবেন যেটা আপনি মকআপ করতে চাচ্ছেন। এবার দেখেন এখানে একটা স্মার্ট অবজেক্ট থাম্বনেল আছে যেটার মধ্যে আপনার মকআপগুলো করতে হবে। এখানে একটা আইকন দেওয়া আছে, তো আইকনের উপর ডাবল ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে। এখান থেকে লোগোটা বন্ধ করে দিবেন, কারণ আমরা এটা মকআপ করব না, আমাদেরটা মকআপ করব। তো এটা ক্লিক করে ধরে ফটোশপে নিয়ে আসেন, অথবা আপনি এটা কপি করে নিয়ে যেতে পারেন। অল্টার প্রেস করে ব্যবহার করে দিই। ওকে, এবার কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল এস প্রেস করেন তাহলে এটা সেভ হবে। সেভ হওয়ার পর ফার্স্টের পেজে যান, দেখেন আমাদের লোগো ডিজাইনটি কমপ্লিট। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।